তো ব্যাপার হলো গিয়ে আমরা তো অজন্তা গুহা দেখে আগেই আমি জানিয়েছি যে আমাদের লেট হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা ওখান থেকে ইলোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাড়ির থেকে যে লাঞ্চ নিয়ে প্যাক করে নিয়ে এসেছিলাম সেটাই রানিং গাড়িতে খেয়ে নিলাম। আর তখন থেকে চলেই যাচ্ছি। এখনো পর্যন্ত রিচিং দেখাচ্ছে 5:55 এরকম, মানে 6টা বেজেই যাবে। আর ইলোরা কেভসের সকাল 6টার থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। সেই হিসাবে আজকে আমাদের ইলোরা কেভ দেখা হলো না। আমরা এখন ডাইরেক্টলি আমাদের যে জায়গা থাকার স্টে যেটা বুক আছে সেখানেই চলে যাচ্ছি। তো কালকে সকালবেলায় ফার্স্ট আওয়ারে আমরা প্রথমে কৃষ্ণেশ্বর দর্শন করব, তারপরে ইলোরা দর্শন করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। এইভাবে প্ল্যানকে আমরা মডিফাই করব। এদিকে সূর্য প্রায় অস্ত যাব এখন। এদিকে রাস্তা ঠিকঠাকই আছে, কিন্তু ট্রাফিক প্রচণ্ড। এই এখন যেমন সিঙ্গেল ওয়েতে আমাদের ফেলে দিই, এই রোডটা সিঙ্গেল ওয়ে আছে। মাঝখানে ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছিল বলে অনেকক্ষণ ভিডিও করতে পারিনি। এরপরে দেখা যাক কিভাবে কালকের দিনটা পেরোয়। এই রাস্তায় ট্রাফিক প্রচণ্ড। রাস্তা ঠিকঠাক, কিন্তু ট্রাফিকটা বেশি, বিশেষ করে টু হুইলার ট্রাফিক, তার সঙ্গে ট্রাকের ট্রাফিকও আছে। চলুন, এই হলো এখনকার আপডেট। এর পরের ব্যাপারটা পরে জানাচ্ছি। চাষ দেখুন, এদিকে এত বেশি চাষ হচ্ছে না, বিশেষ করে আখ, সুইট কর্নের চাষ এখানে প্রায় সবার কাছেই দেখছি। গম, আখ, বাজরা, বিভিন্ন রকমের প্রচুর হয় এই এরিয়াটা। আমাদের আরো এখনো 30 কিলোমিটার যেতে হবে। আর প্রেজেন্টলি আমরা এই যে রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে গিয়ে 752H। এই রাস্তার কন্ডিশন, রাস্তা মহারাষ্ট্রের ছোট ছোট গ্রাম, মন্দির, এই সমস্ত জঙ্গল, এই সমস্ত পেরিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি টুয়ার্ডস ইলোরা।
এই জায়গাটা দেখুন কি সুন্দর, কত গাছ, কিন্তু এখন গাছের পাতাও সব ঝরে আছে। বর্ষাকালে এই গাছগুলোই সবুজ হয়ে থাকবে, তখন জাস্ট দেখতে লাগবে না। ওহো, আমরা ইলোরা ক্ষেত্রে ঢুকে পড়েছি, আর আমাদের থাকার জায়গা যেতে আর 2 কিলোমিটার মাত্র যা আছে। তার আগেই ছোটখাটো একটা ঘাট। এক অপূর্ব সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এখন ইলোরা প্রায় পৌঁছে এসেছি। আহ, কি সুন্দর! সিনারি কি সুন্দর! এই জন্যই তো এত দূর থেকে ঘুরতে আসা, এইগুলো দেখবো বলেই তো। তা না হলে তো ঘরেই বসে থাকা যেত। বাহ, 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 বাহ! এই গাছগুলো বর্ষাকালে বেশ সবুজ হয়ে থাকবে, তখন দেখতে আরো সুন্দর হয়। অ্যাকচুয়ালি মহারাষ্ট্র সুন্দরই হয় বর্ষাকালে। বাজার এরিয়া মানে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটই দিয়ে ডান দিক দিয়ে ইলোরা কেভে এন্ট্রি নিতে হয়। আমরা চলে যাব এখন বাঁ দিকে, আর একটুখানি গিয়েই আমাদের স্টের জায়গাটা। আমরা বিকেল 6টা নাগাদ আমরা যেখানে স্টে বুক করেছিলাম, এটা হচ্ছে গিয়ে ভক্ত নিবাস, ওম সিদ্ধেশ্বর ভক্ত নিবাস। এখানে এটা আমি অনলাইনে বুক করেছিলাম। এখানে আমরা চেক ইন করে নিলাম। এরপরে আজকে থেকে রাত্রিবেলায় ডিনার করতে যেতে হবে। এই হচ্ছে ভক্ত নিবাস লোক, পরপর রুম। বাড়িটা খুব সুন্দর। এখানে কোনো একটা যজ্ঞ হচ্ছে, অনেক গাড়ি ফাড়ি আছে, যদিও ওই গাড়িগুলো চলে যাবে একটু পরে, বললো যেটা আমাকে। ভালো সিস্টেম, ভালো। 3 তলা। সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড, এই রুম, আর এই হচ্ছে একটা ব্যালকনি। এই হচ্ছে রুমের ওভারভিউ। বাকি সব ঠিকঠাক আছে। এবার আমরা একটু রেস্ট নেব, ফ্রেশ হয়ে নিই। ঠিক। আমাদের প্রোগ্রাম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আমি এখন আছি বিশ্বেশ্বর মন্দিরে, দর্শন করে এই মাত্র বেরিয়ে এলাম। দর্শন খুব সুন্দর হয়েছে। দেখুন, এই মন্দিরের চূড়া, এইটুকুই আমি আপনাদেরকে দেখাতে পারি। মন্দিরের ভেতরে তো কোনো কিছু দেখানো যায় না। এই হচ্ছে বিশ্বেশ্বর মন্দির। এখানে শিবলিঙ্গকে হাতে ছুঁয়ে আপনি প্রণাম করতে পারেন, নিজে পুজো করতে পারেন। ঠিক আছে, দেখে নিন। এই হলো আজকের ডিনার। আমরা ডিনার করে
আমাদের স্টেজ এখানে আছে, সেখানে অলরেডি পৌঁছে গেলাম। দর্শন তো বলেইছি, দর্শন কি সুন্দরভাবে হয়েছে, সবই ভালো হয়েছে। আশা করি বাকি যে জার্নি আছে সেই জার্নিটাও আমাদের ভালোভাবে হবে। ঠিক আছে, আজকে তো আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। আমাদের সারাদিনের ভিডিও বা সারাদিনের জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।